পারস্য উপসাগরে কি সত্যি অজেয় মার্কিন রণতরী, নাকি ইরানের কাছে থাকা অজানা শক্তির কাছেই হার মানতে বাধ্য এই দানবীয় শক্তি? কি বলছে বাস্তবতা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ বিশ্ব রাজনীতির দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আকরাম ইনিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলাকে ইরান সরাসরি আগ্রাসন হিসেবে দেখবে, আর সেই আগ্রাসনের জবাব হবে অকল্পনীয়। এই হুঁশিয়ারের নেপথ্যে রয়েছে পারস্য উপসাগরের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারের উপস্থিতি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর সম্ভাব্য হামলার বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের ভাষায়, আধুনিক যুদ্ধ এখন শুধু নৌবহরের শক্তির ওপর নির্ভর করে না, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক সক্ষমতার সামনে এসব বিশাল যুদ্ধ জাহাজও নিরাপদ নয়। কিন্তু প্রশ্ন হল, ইরানের হাতে এমন কি আছে যা মার্কিন রণতরীকেও ঝুঁকির মুখে ফেলতে পারে? উত্তর লুকিয়ে আছে তেহরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে। ইরানের সাম্প্রতিক শক্তির প্রতীক হিসেবে উঠে এসেছে ফাত্তাহ-2। এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল সম্বলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে। প্রায় 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি এটি মাঝপথেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এই বৈশিষ্ট্যের কারণে প্রচলিত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ফাত্তাহ-2কে প্রতিহত করা কার্যত অসম্ভব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৈরি করা এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছিলেন স্বয়ং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু ফাত্তাহ-2 নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় এক শক্তি। দেশটির হাতে রয়েছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই তালিকায় রয়েছে শাহাব-3, ফাত্তাহ-1, খোরামশাহর-4 এর মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে আলোচনায় এসেছে খোরামশাহর-4, যা খেইবার নামেও পরিচিত। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং বহন করতে পারে 1500 কেজি ওয়ারহেড। উন্নত নির্দেশিকা ব্যবস্থার কারণে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। আর আছে কিয়াম-1। ডানাবিহীন এই ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং 700 থেকে 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য পরিচিত। এটি ইতোমধ্যে বিভিন্ন সামরিক মহড়ায় ব্যবহার করেছে ইরান। সমুদ্রভিত্তিক সংঘাতের জন্যও ইরান প্রস্তুত। আবু মাহদি, পাবেহ, সুমার ও হোবেইজেহ এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা গোপন ঘাঁটি থেকে। ফলে আগাম হামলায় এগুলো ধ্বংস করা সহজ নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।